রেডমি নোট 10 ওয়াইফাই কানেক্ট দিলে আপনার ওয়াইফাই কানেকশন হয় না, লেখা আছে সেভড অ্যান্ড ডিজেবলড। এই ফোনে মূলত আপনার কাজ করা হয়েছে অন্যান্য সব থেকে, পরবর্তীতে রিটার্ন করে দিছে। পরবর্তীতে যে কাস্টমার আছে পরবর্তীতে আমার কাছে নিয়ে আসছে। এই নোট 10-এ এরকম ওয়াইফাই সমস্যা অনেক ক্ষেত্রে পেয়ে থাকি। অনেক ক্ষেত্রে আছে যে সিপিউর পাশে 6K রেজিস্টার থাকে, এটা যখন মিসিং হয়ে যায় তখনই মূলত এরকম ঝামেলা হয়। ওয়াইফাই আসে কিন্তু আপনার কানেক্ট হয় না। এই ফোনের আপনার ওয়াইফাই সেকশন থেকে শুরু করে এর সিপিইউ, ইউএফএস, পাওয়ার সেকশন পর্যন্ত দেখছে। আমি দেখলাম সব জায়গায় কাজ করা, কোথাও কোনো জায়গায় বাদ রাখে নাই, শুধু উপরের সাইডটা বাদে। আমি সর্বফার্স্ট এই ফোনের আপনার যেহেতু ভোল্টেজ লাইন আছে, লাইনগুলো চেক করতেছি। 1.3 ওকে আছে, 1.8 ওকে, 3.3 আপনার ভোল্টেজ লাইন ওকে আছে। সর্বফার্স্ট যখন একটা ফোন আসবে প্রথমে আপনারা ভোল্টেজ লাইন অবশ্যই চেক করবেন, কারণ একটা আইসি চলতে গেলে সর্বফার্স্ট ভোল্টেজের প্রয়োজন পড়ে। ভোল্টেজ যদি না পায় সেক্ষেত্রে আপনার অন্য জায়গায় কাজ করে আপনার কোনো লাভ হবে না। আমি মূলত আপনাদের স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাবো যে এই সমস্যা কোন জায়গা থেকে শেষ ফিনিশিং আমি পাই। তারপর চলে আসলাম ওল্যান্ড লাইনের কাছে। এই লাইনটা মূলত ওয়াইফাই একটা রেজিস্টার থাকে 6K, এটা মূলত আপনার গ্রাউন্ড করা থাকে। এই রেজিস্টার যদি আপনার মিসিং হয়ে যায় বা এখানে ভুল ভ্যালুর রেজিস্টার লাগানো হয়, সেই ক্ষেত্রেও আপনার এই ঝামেলা হবে। আপনার ফোনে ওয়াইফাই আসবে কিন্তু আপনার ওয়াইফাই কানেক্ট হবে না। পরবর্তীতে যখন আমি রেজিস্টারের ভ্যালু নিলাম, দেখলাম এখানে 6.1K আছে, সেক্ষেত্রে রেজিস্টারটা ঠিক আছে। পরবর্তীতে যেহেতু সিপিইউ রিভলভ করা হয়েছে, এজন্য আমি মূলত আগে সিপিইউ রিমুভ করে দেখবো সিপিইউর ভিতরে কন্ডিশন কি। অবশ্যই আগে চেক করবেন স্টেপ বাই স্টেপ, তারপরে সিপিইউ রিমুভ করবেন। আগে থেকে সিপিইউ রিমুভ করা যাবে না, কারণ অনেক ক্ষেত্রে সিপিইউ রিমুভ করলে নষ্ট হয়ে যায়। এটা মূলত আমাদের দোষ না, এটা অনেক ক্ষেত্রেই হয়। আমি সুন্দরভাবে সিপিইউটা রিমুভ করে নিচ্ছি। সিপিইউ রিমুভ করার সময় অটগানের হিট রাখছি আপনার 340 AR50। সিপিইউ রিমুভ করার পর দেখলাম যে এখানে যে 6K রেজিস্টারের সাথে যে লাইনটা থাকে, এই লাইনটা মূলত মিসিং। এই লাইন যদি মিসিং থাকে সেক্ষেত্রে তো আপনার ওয়াইফাই এমনি কানেক্ট হবে না। আগে পরে যারা রিভলভ করছে বা তাদের চোখে পড়ছে কিনা জানি না, কির জন্য এই লাইনটা মিসিং হয়ে রয়েছে। কারণ এই ফোনে প্রচন্ড কাজ করা। যে কাস্টমার সে আমাকে বলছে যে ভাই আমি আমাদের আশেপাশে বা আপনাদের এই মার্কেটেও দেখাইছি অনেক জায়গায়, কিন্তু এই ফোনের সমস্যা সলভ হয় নাই। খেয়াল রাখতে হবে ভাই, যখন একটা লাইন মিসিং থাকবে ওই লাইনটা কিসের লাইন ওটা আপনার মূলত চেক করতে হবে। আপনি চাইলে স্কেমেটিকে যে চেক করতে পারেন বা বিটম্যাপে যে চেক করতে পারেন। এই লাইনটি মূলত আপনার সিপিইউ থেকে রেজিস্টারের সাথে ডিসকানেক্ট রয়েছে। এখন সর্বপ্রথম আমার কাজ হলো এই লাইনটা এখানে জাম্পার করে দেওয়া। এরপর দেখবো যদি অন্য কোনো ঝামেলা হয় এর দ্বিতীয় স্টেপে আমি যাব। আমি সুন্দরভাবে জাম্পার করে নিছি। এখন শুধু সিপিইউ বসিয়ে চেক করে দেখবো যে আমার সমস্যা সলভ হয় কিনা। যদি সলভ না হয় সেক্ষেত্রে আপনার অন্য স্টেপে যাব। অনেক ক্ষেত্রে আছে নষ্ট হয়ে যায় সিপিইউ, সবসময় তো আর একটা জিনিস ভালো থাকে না। সেক্ষেত্রে আপনার সিপিইউ চেঞ্জ করতে হবে, চেঞ্জ করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি সিপিইউটা রিভলভ করে নিছি। এবার সুন্দর করে ঠান্ডা করে আমি মূলত চেক করে নিচ্ছি যে আমার সবকিছু সলভ হইতেছে কিনা। আমি লাইন মাইপা দেখছি আগে, এর জন্য মূলত আমি থার্মাল পেস্ট দিয়া সিপিইউটা কভার করে নিচ্ছি যাতে একটু হিট আপনার কম হয়। অবশ্যই যখন কাজ করবেন থার্মাল পেস্ট বা ওইখানে যে পেস্ট দেওয়া থাকে ওইটা লাগলে কাঁচাই রাখবেন, কাঁচাই পরবর্তীতে সিপিইউর উপরে দিয়ে দেবেন যাতে আপনার সিপিইউটা একটু ঠান্ডা থাকে। এবার ফাইনাল চেক দেওয়ার পালা যে আমার ফোন কমপ্লিট হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে হয় যে আপনাদের ছোট ভুলের কারণে কিন্তু একটা কাজ সাকসেস হয় না। এরকম অসংখ্য ফোন পাইছি যে একটা লাইনের মিসিং এর কারণে আপনার ফোন কমপ্লিট হয় নাই। এর জন্য সবসময় ভালোভাবে চেক করবেন, আর কোন লাইনের কি কাজ এটা অবশ্যই দেখবেন, দেখেই আপনারা কাজ করবেন। না দেখে যদি সিপিইউ রিভলভ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ হবে না। যে লাইনটি ডিসকানেক্ট ছিল ওই লাইনটি ঠিক করার পরে সিপিইউ লাগানোর পরে আলহামদুলিল্লাহ আমার ফোনটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। যখন একটা ফোন আসবে অবশ্যই সর্বপ্রথম ভোল্টেজ লাইন চেক করবেন, আগে ছোট ছোট কাজগুলো করবেন, এরপরে আপনারা বড় জায়গায় হাত দেবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।